হুম, হুম। এটা বানাচ্ছেন কি আপনারা এখানে? এইটা কি? হ্যাঁ, এটা কি? পেয়ারা সন্দেশ। আপনারা ওই আমাদের কাছে তথ্য আছে আপনারা বিভিন্ন জায়গা থেকে নোংরা পচা ইয়েগুলো কিনে নিয়ে এসে এগুলো করাচ্ছেন আপনারা, দেখি। আর আপনার এই কি অস্বাস্থ্যকর পরিবেশে এগুলো বানাচ্ছেন। আর পেয়ারার মানে পেয়ারার ইয়েটা রংটাও তো অন্যরকম হয়ে গেছে এগুলো করতে করতে। আর মালিক কোথায়? যান দ্রুত ডাক দেন, কোথায় আছে ডাক দেন দেখি, সরেন। মালিককে ডাক দেন, এর জন্য জেল আছে আপনাদের, আপনারা যে কাজগুলো করতেছেন। আমাদের কাছে তো মানে মানুষ ইয়ে দিয়ে যাচ্ছে, আপনারা বিভিন্ন জায়গা থেকে আপনারা ওই ইয়েগুলো কেনেন, ওই যে মিষ্টির যে পরিত্যক্ত যেগুলো এগুলো নিয়ে আসেন, নিয়ে এসে এগুলো করতেছেন আপনারা। এই যে এগুলো কলাই দেখে বোঝা যাচ্ছে এগুলো, এগুলো মানুষ খাবে না। এগুলোকে তো মানুষকে মানে কি সুন্দর করে করতেছেন আপনি বলেন তো দেখি। পচাতা যেগুলো পচা, বুঝতে হবে পচাতা কোনো অবস্থাতেই মানুষের খাদ্যের উপযোগী না। এটা যখন আপনি নিয়ে আসছেন যে ওটাকে মিষ্টির পরে ওটাকে কি বলে, শিরা, ওই শিরাগুলোই আপনি নিয়ে আসছেন তো, ড্রামে ড্রামে নিয়ে আসছেন। বলেন। থেকে আমাদের গরম রসটাও নিয়ে আসা হয়, চিনি, গুঁড়া দুধ, এমনি তরল দুধ, চিনি সব কিছু দিয়ে করি। এখন আমরা গরিব মানুষ, মনে করেন যে গরিব মানুষের বিষয়টা না, এগুলো তো মানুষ খাচ্ছে। আমাদের একটা মেয়ে অসুস্থ ছিল, ওকেও হুম। চিকিৎসা যাই হোক অনেক পরিশ্রম করেছি গরিব বাসুর পাইয়ে, হুম। যাই হোক অনেক মানুষের মানুষ শত্রু হয়, হুম। বুঝছেন। এখন একটু না ঠিক আছে, আপনার তো এখানেও ঠিক নেই, সমস্যা নেই। কি করে খাদ্য আপনি ভালো বলতেছেন? কি করে বলছেন এটা আপনি? এটা গ্যারান্টি কিভাবে দিলেন আপনি? কি করে বানাচ্ছেন আপনি? যেভাবে বানাচ্ছেন বানানোর প্রক্রিয়া তো ঠিক নেই, বানানোর প্রক্রিয়াটা ঠিক নেই। ওই যে কিসের পর বানাচ্ছেন ওইগুলো দেখেন তো, ওইগুলো ত্রিপলের উপরে ওই যে যে রংটা দিচ্ছেন ওই রংটা কোথায় পেলেন আপনি? আপনি যে বললেন বানান করেন, জানেন না তো। সেই কালার কই দেখান আমাকে, নিয়ে আসেন। আপনি নিয়ে আসেন ওখানে দেখান আমাকে, আমি দেখাচ্ছি। ওই যে ফুড কালার, টেক্সটাইল কালার এটা না। আপনি এইভাবে বলতে পারবেন না যে ফুড কালার, কিভাবে বুঝলেন আপনি ফুড কালার? আপনি রং দিচ্ছেন এখানে, এগুলো ফুড কালার হয় কি করে এটা? আর ফুড কালার থাকলে ফুড কালার থাকতে হবে। হুম। আর এই শিরাগুলো আপনি যখন বনলতা থেকে, বনলতা বলে না যেখান থেকে না, আমরা শুনতেছি বিভিন্ন জায়গা থেকে আপনি যে শিরাগুলো নিয়ে আসছেন, শিরাগুলো হচ্ছে যে শিরাগুলো কি ওই শিরাগুলো ব্যবহার করার উপযোগী থাকে না, সেইগুলো নিয়ে যদি স্যার বড় বড় মধ্যে সফট মিষ্টি থাকে, আমরা তুলে খাই। এটার মধ্যে চিনি দিয়ে বেশিরভাগ বানানো হয়, চিনি দেওয়া হয় স্যার। এরকমই একটা চিনি দিয়ে আপনি এইসব শিরা কাদের কাছ থেকে নিচ্ছেন, কাদের কাদের কাছ থেকে বলেন তো দেখি, আমি তাদেরকে জরিমানা করি। স্যার, এরকম যেন একটা গন্ধ আসলো মনে হচ্ছে। এই যে এটা একটা আলাদা একটা গন্ধ চলে আসছে, শিরা এরকম রাখলে এরকম গন্ধ হবে, মানুষ মানুষ এগুলো খাওয়ার উপযোগী না। না না, এটা খাওয়ার উপযোগী হয়ে যাবে, অনুপযোগী অনুপযোগী হবে। হ্যাঁ, স্যার তাহলে আর বানাবো করা যাবে না আপনাকে। স্যার, আপনারা যদি বানাবেন না, সতর্কতামূলক আজকে 5,000 টাকা জরিমানা করলাম, ঠিক আছে। 5,000 টাকা জরিমানা করছি, দেখেন।